বিশ্বনবী আল্লাহকে কেমন ভয় করতেন, প্রতি রাতে কান্না শুরু করতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির কান্নাগুলা দেখতাম। আজিজুন কাজিজিল মিরজাম, টকবগে ফুটন্ত পানিগুলা গরম করলে চুলার উপরে দিলে টকবক করে যেইভাবে ফোটে, আল্লাহর নবী আল্লাহর ভয়ে ভিতর থেকে এইভাবে কাঁদতেন। হাত্তা তাওয়াররামাত কদমা, দুইটা পা ফুলে যেত। সারা রাত ধরে আল্লাহকে ডাকতেন, প্রতিনিয়ত মালিকের জন্য কেঁদে কেঁদে রাতটা পার করে দিতেন। পা ফুলে ফুলে সকাল বেলায় পানি বের হতো, এত পরিমাণ আল্লাহকে ভয় পেতেন। তাকওয়া বড় দামি, এই তাকওয়া থাকে দামি জায়গায়। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই জায়গা যদি পরিষ্কার হয়ে যায় সব আমল সুন্দর হবে। আর যদি লোক দেখানোর জন্য সারাদিন নামাজও পড়েন, তিনি কবুল করবে না। তিনি কে? তাকওয়াটা কই থাকে একটু দেখান তো দেখি, একটু এখানে দেখান। কই? এখানে 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 কোন জায়গায়? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, এই জায়গায় তাকওয়া থাকে। এই জায়গা যদি পরিশুদ্ধ হয়, যিনি আপনাকে পরিশুদ্ধ নেতা বানায় দিবেন তিনি কে? এখন নেতার ভিতরে যদি তাকওয়া না থাকে, এই নেতা স্লোগান দিয়ে বলবে আসেন খেলা হবে, ঠিক কিনা বলেন? নেতার ভিতরে যদি তাকওয়া না থাকে, নেতা কি বলবে? নেতা বলবে আরে শুধু খেলা হবে একটা। নেতার ভিতরে যদি তাকওয়া না থাকে, ওই নেতা বলবে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। এরকম আছে না নাই? যদি নেতার ভিতরে তাকওয়া না থাকে, মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চলে, এমন জালিয়াতি কথা বলে দেশ বরং আলেমদেরকে জেলে রাখবে, ঠিক কিনা বলে? তাহলে অভাবটা কিসের? সবাই তো কয় না, আরো আসতে কোন অভাব কিসের? 84টি আয়াতের ভিতরে 88 বার আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বললেন। এই জায়গাটা এত দামি। আল্লাহ নবী প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। মাশাআল্লাহ, কি দোয়া পড়ছে রাসূল, একটু চিন্তা করেন। আয় আল্লাহ তাআলা, আমি আপনার বান্দা, গোলামের ঘরের গোলাম, আমার মা আপনার বান্দি, আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে। যত সিদ্ধান্ত আপনি নিয়েছেন তাকদীরের ব্যাপারে, সব চূড়ান্ত হবে, আদালত পূর্ণ হবে। যত নাম আপনার আছে নামগুলো ধরে ডাকতেছি। যত নাম আপনি কাউকে শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকতেছি। যত নাম কিতাবে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি। যত নাম আপনি গোপন রেখেছেন নাম ধরে ডাকতেছি। আনতা জালাল কোরআন রাবিয়া কলবি, এই কোরআনকে আমার বসন্ত বানায় দেন, আমার বক্ষটাকে কোরআনের নূর দিয়ে আলোকিত বানায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। পেরেশানি দূর করে দেন, হতাশা থেকে মুক্ত করেন। আল্লাহ নবী প্রতিনিয়ত নবী আল্লাহর কাছে এমন দোয়া করেছে, দোয়ার ভিতরে দেখেন কি পরিমাণ আল্লাহকে ভয় করেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব
বিশ্ব নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় কোথায় যেন আবু বকর প্রতিদিন চলে যায়, কোথায় যেন হারায় যায়। হযরত ওমর একদিন পিছু নিলেন, আজকে একটু দেখা লাগবে কোন দিকে যায়, দেখতে যাবে কোন দিকে যায়। হঠাৎ করে পিছু নিয়ে লুকায় পড়লেন হযরত ওমর, দেখবেন আবু বকর কোন দিকে যায়। নজর করে দেখে জীর্ণ শীর্ণ ভাঙা বাড়ির ভিতরে ঢুকেছে, সঙ্গে সঙ্গে লুকায় গেছে গাছের পিছনে। খেজুর গাছের পিছন থেকে দেখতেছে আবু বকর কার ঘরে গেছে। তখন তিনি খলিফা, সরে বলেন তখন তিনি কি খলিফা, তখন তিনি প্রেসিডেন্ট। যখন লুকিয়ে গেছে, লুকিয়ে যাওয়ার পর তিনি দেখতেছে লম্বা একটা সময় পরে আবু বকর বের হয়ে আসছে। আবার তিনি নিজেকে লুকিয়ে ফেলছেন। হযরত ওমর নিজেকে লুকায় ফেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে নক করলেন। দরজা খোলা হলো, বিদ্যা একটা অন্ধ মহিলা দরজা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর প্রশ্ন করলেন, একটু আগে যেই লোকটা আপনার ঘরে এসেছে আপনি কি তারে চেনেন? জবাব দিছে, না তারে চিনি না। বড় ভালো মানুষ, আমার জন্য খাবার নিয়ে আসে, ঘরের কাজ কর্মগুলো করে দিয়ে যায়। হযরত আবু বকর আর দেরি করে না, কাজকর্ম করে দিয়ে চলে গেছেন। হযরত ওমর খবর নিচ্ছেন, বিদ্যা মহিলা বলতেছে কাজ কর্মগুলো করে দিয়ে যান, তিনি রাষ্ট্রপ্রধান। সেই সময় হযরত ওমর আকাশের দিকে মাথা উঠায়া আল্লাহকে ডাক দিলেন। চোখের পানিগুলা ঝর ঝর করে ছুটতেছে। আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ, এই যদি হয় আবু বকরের চরিত্র, বিদ্যা অন্ধ মহিলা কি খাবে না খাবে এর খবর যদি প্রেসিডেন্ট রাখে, আবু বকর আমাদের জন্য বড় কঠিন করে দিয়ে গিয়েছে। এজন্য আমাদের নেতা যারা ছিল রাত্রিবেলায় ঘুমাতেন না, জায়গায় জায়গায় গিয়ে পাহারা দিতেন। ইসলামের সৌন্দর্য বাংলাদেশে এমনি পৌঁছায় নাই, হাজার হাজার কিলোমিটার দূরে ইসলামের দাওয়াত ছড়িয়েছে। সাহাবায়ে কেরামের আদর্শ দিয়ে ইসলামকে যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, কোন জিনিস মানুষকে সবচেয়ে বড় বুজুর্গ বানায়, সবচেয়ে বড় ওলি হওয়ার জন্য কি করা লাগে? আব্দুল্লাহ বিন আব্বাস পরিষ্কার জবাব দিলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। শুধু আপনি হারাম ছেড়ে দেন, ওলিদের ওলি যিনি আপনাকে বানায়া দিবেন তিনি কে? আজকে আপনারা সলাতুল জুমা আদায় করছেন না? কে কে সলাতুল জুমা আদায় করেন না একটু হাত তোলেন। একজন হাত তুলছে, দুইজন হাত তুলছে, ঠিক আছে। আর কে? দুইজন পাইলাম সলাতুল জুমা পড়েন। তিনটা জুমা আপনি জীবনও বাদ দেন না। মাশাআল্লাহ, আমার ভালো লাগছে যে ভাইরা হাত তুলছে। জুমা যারা পড়েন নাই, তিনটা জুমা যদি পরপর বাদ দেন আপনার হৃদয়ে একটা সিলমোহর পড়ে যাবে। এই সিলমোহর যার বেড়ে যাবে, গুনাহ আপনার কাছে গুনাহ মনে হবে না, সওয়াব আপনার কাছে সওয়াব মনে হবে না। যদি আজকে থেকে নিয়ত করেন, আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করে ফেলেছি অন্যায় হয়ে গেছে, এই মুহূর্তে যদি সিদ্ধান্ত নেন, আমি বিশ্বাস করি যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল। এই রাত্রিবেলা আল্লাহ দরবার খুলে রাখেন, সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়, আল্লাহ পাকের আদালত খুলে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যারা দিনের বেলায় গুনাহ করে ফেলেছ, এখন রাত হয়ে গেছে, দিনের বেলার গুনাহের জন্য আমি আল্লাহর কাছে রাত্রি বেলাতে মাফ চাও, তোমার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব।
আবার দিনের বেলা আল্লাহ তাকে আয়, দিনের বেলা হয়ে গেছে, রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছিলি, এখন তো রাত শেষ হয়ে গেছে, দিন হয়ে গেছে, আল্লাহর কাছে একটু মাফ চাও। যখনই আপনি মাফ চাবেন, সঙ্গে সঙ্গে যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে মনে করাই দিই। আমরা কত ওয়াজ করতেছি, একটু আপনাদের দিল্লি পরিবর্তন হয়, এই কত টাকা খরচ করে মাহফিলগুলো আমরা করি। আল্লাহ নবীর জামানায় জুমআর আলোচনা করতে গিয়ে নবীজি যত খুতবা দিয়েছেন, খুতবাতুল জুমআ নামে স্পষ্ট কিতাব আমার নিজের কাছে আছে। নবীজি যেই খুতবাগুলো প্রদান করেছেন, আমি নিজেই খুতবার বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা পড়ে দেখেছি। অধিকাংশ জুমার খুতবার আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, আম্মা জান আয়েশা বলেন, মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার, আল্লাহর নবী যখনই মিম্বারে আরোহণ করতেন, খুতবা দেওয়ার জন্য যখনই আরোহণ করতেন, আমি নজর করে দেখতাম আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, আল্লাহ পাক অন্য আয়াতে অর্ডার দিয়েছেন, ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহকে যারা ভয় করবে, হক কথা বলো, বাতিলের সামনে ভয় পেয়ে কথা বলো না। জোরে বলেন আল্লাহু আকবার। এখন একটু আপনাদেরকে আমি বলি, নবীজি সব সময় হক কথার দাওয়াত দিয়েছেন তাকওয়ার মধ্য দিয়ে, ঠিক কিনা বলেন? আমাদের যখনই মাইক সামনে আসে, আমাদের চাইতে বড় বুজুর্গ, বড় মুত্তাকি আর কেউ নেই। সবাই আমরা তাকওয়ার কথা বলি, কিন্তু তাকওয়া আদৌ কি আমাদের অন্তরে আছে কিনা? একটু নিজেরা আজকে এখান থেকে কয়েকটা আলামত দিয়ে হিসাব করে নেন, তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি ওয়া উকুবাতিহি। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, জবাব দেওয়া লাগবে, শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। এই বুঝার যত বেশি, সে লোকটা তত বেশি মুত্তাকি। জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে অনেক লোকদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে। উল্লেখযোগ্য যারা জুলুমের শিকার, ফাঁসির মঞ্চে পর্যন্ত গিয়েছে, তাদের বিরুদ্ধে এখন একটু তালাশ করে দেখেন। মন্ত্রী ছিল, এমপি ছিল, দুর্নীতির অভিযোগে 1 টাকা দুর্নীতি করেছে, বাংলাদেশের কোন আইন আদালত এই কথা বলতে পারে নাই, ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও নেতৃত্ব দিয়েছেন এই দেশে, তিনিও পার্লামেন্টে কথা বলেছেন। একদিনের জন্য 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে না। কেউ ঠিক তো আপনারা ভালো করে কর নাই। এখন আমাদের ভিতরে অনেকেই আছে, আফসোস অনেক বেশি, তারা চা খায় আর বলে আগেই ভালো ছিল। এটা কি তাকওয়ার পরিচয়? এটা মুনাফিকের পরিচয়। জোরে বলেন কিসের পরিচয়? আর আস্তে বলেন কিসের পরিচয়? এবার আসেন, আল্লাহ কেন বলল মুসলিম না হয়ে মরো না? কবর আপনাকে চিনবে না। স্বর্ণ দিয়ে যদি বাধাই করে দেন, স্বর্ণ দিয়ে যদি বাধাই করে দেন, কবর আপনাকে চিনবে না। কবর শুধু চিনে মুত্তাকি ব্যক্তিদের আমলগুলোকে। আমল যদি থাকে, কবর আপনাকে ফুল সজ্জা বিছায়া দিবে। যিনি আপনাকে মাফ করে নাজাতের ফয়সালা করে দিবেন তিনি কে? আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত, আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। এই কবর এত ভয়ঙ্কর হবে, অনেকে মনে মনে চিন্তা করতেছেন কি ভয়ঙ্কর। আন্নাসু ফিল কবরি কাল গরিক ফিল বাহর,
সাঁতার না জানলে যেমন অবস্থা হবে। আপনাকে যদি প্রশ্ন করি সাঁতার জানলে কি হবে, সমুদ্রের ভিতরে সাঁতার জানলে কি আপনি পার হয়ে যাবেন? সম্ভব? কবরের ভিতরে সাঁতার না জানলে সমুদ্রের ভিতরে যে অবস্থা হবে, কবরের ভিতরে এমন অবস্থা, শুধুমাত্র আল্লাহর ভয় নিয়ে যদি আপনি হাজির হতে পারেন, নিজে যদি মুসলিম হয়ে মরতে পারেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? লোকটা তাকায় দেখবে অন্ধকার কবরের ভিতরে হঠাৎ করে কোত্থেকে যেন একটা আলো জ্বলে উঠছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো আসতে বলেন আল্লাহু আকবার। কি জ্বলে উঠছে? আলো। লোকটা তখন চিন্তা করবে, শব্দ রেখে আসলাম, ছেলেটা চলে গেছে, পায়ের আওয়াজ আমি নিজে শুনছি। হাত্তা ইয়াসমা সিমাআন ইয়ানাই, হাদিসের ভিতরে আসে কবরের ভিতরে শুয়ে পায়ের আওয়াজগুলা শুনবেন। লোকটা বলবে আমি তো শুনছি। একে এক করে সবাই চলে গেছে। হঠাৎ করে কোত্থেকে আবার আলো জ্বলে উঠলো। কে গো তুমি? নামাজ জবাব দিবে, নূর ওয়া বুরহানুন ওয়া নাজাত, আমি তোমার নামাজ অন্ধকার কবরে সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। আমি তোমার নামাজ তোমার পক্ষে নাজাতের জন্য সাক্ষী হয়ে গেলাম। যখন নামাজ সাক্ষী দিবে, কবরের ভিতরে আল্লাহ পাক কবরটাকে বড় বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। যেই লোকটা নামাজ পড়তে পারেন নাই, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, ওই লোকটার কোন রূপ মাফ নাই, কবরের ভিতরে কোন আলো নেই, তার পক্ষে কোনো সাক্ষী নাই। অন্ধকার কবর কুটকুটে অন্ধকার হয়ে যাবে, চতুর্দিক থেকে মা শুরু হয়ে যাবে। ওয়াকানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, ফিরআউনের সঙ্গে আসামি হবে, হামানের সঙ্গে আসামি হবে, কারুনের সঙ্গে জাহান্নামী হবে, উবাই বিন খালাফের